আপীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো তোমাদের জন্য আমি একটা ঈদ লুক নিয়ে এসেছি। যারা ঈদে গ্রাউন্ড করতে চাও তারা চাইলে এই ধরনের লুক ক্রিয়েট করতে পারো। এবং যেহেতু মানে গ্রাউন্ডের সাথে আসলে একটু গর্জিয়াস সাজতে হয়, কারণ যেহেতু এটা ঈদ, আমরা মানে ঈদ বা যেটাই বলো না কেন, গ্রাউন্ড করলে একটু হালকা গর্জিয়াস থাকাটা বেটার মনে হয় আমার কাছে। আমি যে গ্রাউন্ডটা করেছি সেটা তোমরা দেখতে পাচ্ছ। আমি একটু পর ফুল ভিডিও তোমাদের দেখাবো। এই গ্রাউন্ডটা আসলে অনেক 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 আমার পছন্দের একটা গ্রাউন্ড, এবং অনেক বেশি মানে ফ্ল এরকম ফুলে ফুলে থাকে, এটা খুব ভালো লাগে আমার। আর হ্যাঁ, আর হচ্ছে যে তোমরা আমার মেক ওভারটা দেখছো, এটা টোটালি তোমাদের উপরেই ডিপেন্ড করে। বাট তোমরা দেখছো যে আমি চোখের যেই মেকআপটা আজকে করেছি সেটা হালকা গাঢ়ই করেছি, কারণ চোখটা আমি একটু বেশি, কাজলটা একটু বেশি দিয়েছি। এবং আমি তো তোমরা আমার কন্ট্রোল বা এইগুলো তো তোমরা দেখছো, এটা তো তোমাদের নর্মালি এটা করতে হবেই, যাদের কারণ আমরা যখন কন্ট্রোলিংটা করি সেটা আমাদের লুকটাকে কিন্তু ডিফাইন করে। তারপর ব্লাশ, একটা স্মাইল দিলে ব্লাশটা কিন্তু ভালো লাগে। আর লিপের কথা যেটা বলবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা তোমার ড্রেসের সাথে তুমি ম্যাচ করে পরতে পারো, বাট খুব বেশি ডিপ নিও না। ডিপ কালারগুলো, আমি ডিপ কালার করেছি, বাট এটা আমি হালকা, একদমই হালকা। আমি জানি না ক্যামেরাতে হয়তো অনেক বেশি মনে হচ্ছে, বাট এটা খুব হালকা একটা শেডের কালার। আর কি বলবো, হ্যাঁ, আমার ইয়াররিংস যেটা দেখছো সেইটা আমি বড় রেখেছি, কারণ এখানে আসলে গ্রাউন্ডের সাথে গলার কিছু যায় না। সো যেহেতু চুল খোলা, চুলটা পাফ করা হালকা, এটার সাথে আসলে বড় লম্বা ইয়াররিংগুলোই ভালো লাগে। এবং তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো গ্রাউন্ডের সাথে ম্যাচ করে তোমরা ইয়াররিং করতে পারো। আর যেটা বলবো সেটা হচ্ছে হাতের ব্যাপার। অ্যাকচুয়ালি আমি হাতে এখন নেল পেন্ট করা উচিত ছিল, বাট আমি করিনি। তোমরা তো অনেকে মেহেদি করবা, ঈদে তো সবাই হাতে মেহেদি দিবা, তো এটা করতে পারো। বা তোমাদের পছন্দ মতো তোমরা চুল বা চুড়ি যেটাই থাকে না কেন, তোমরা সেটা তোমাদের ড্রেসের সাথে ম্যাচ করে পরতে পারো, কিন্তু খুব বেশি এক্সাজারেট কিছু করবো না। বিকজ যেহেতু মানে তুমি যদি খুব বেশি গর্জিয়াস টাইপের একটা ড্রেস পরো, ওটার সাথে যদি তুমি আরো গর্জিয়াস কোনো অর্নামেন্টস পরো, আরো গর্জিয়াস সাজ দাও, তাহলে আসলে অনেক বেশি ভুতুরে ব্যাপারটা মনে হবে। তো সব কিছু তোমরা তোমাদের মতো আস্তে 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 করে, অল্প অল্প করে, যেইটা তোমাদের মন চায় সেটা তুমি তোমাদের ড্রেস আপ মানে তোমাদের মেক ওভার তোমরা ক্রিয়েট করতে পারো। ওকে। অ্যান্ড চুলের যে ব্যাপারটা, যেহেতু তুমি গ্রাউন্ড করেছো, মানে আমি গ্রাউন্ড করেছি, তোমরা যদি গ্রাউন্ড করো তাহলে তোমরা, আমি বলবো না যে তোমরা খুব পা করো বা হস্টেল করো, বাট চুলটা যদি খোলা রাখো, একটু পাফ করো বা কাল করো, তাহলে জিনিসটা কিন্তু দেখতে, মানে ড্রেসের যে লুকটা, তোমার ওভারঅল লুকটা কিন্তু অনেক সুন্দর লাগবে। অ্যান্ড শুয়ের যে ব্যাপারটা, আমি হাই হিল পরেছি, গ্রাউন্ডের সাথে কিন্তু মানে ফ্ল্যাট কিছু মানায় না। তোমরা আমার পুরো লুকটা এখন দেখবা।
আর এখানে আমি খুব যে বেশি অর্নামেন্টস ইউজ করেছি না, একদমই না। তোমরা তোমাদের গ্রাউন্ডের সাথে ম্যাচ করে তোমাদের লুকটাকে ক্রিয়েট করতে পারো, কিন্তু কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রাখবে। সেটা হচ্ছে যে খুব বেশি অর্নামেন্টস করবা না, খুব সিম্পল তুমি যদি নাও পড়ো কিন্তু খুব অল্প কিছু অর্নামেন্টস দিয়ে তুমি তোমার লুকটাকে ক্রিয়েট করতে পারো। প্লাস তোমরা যখন, যেহেতু ঈদে আমাদের বের হতে হয়, রিলেটিভসের বাসায় যেতে হয়, ঘুরতে হয়, ফিরতে হয়, বন্ধু বান্ধবের সাথে অনেক মজার একটা বিষয় থাকে, বাহিরে যেতে হবে। সো একটা জিনিস কিন্তু ভুলে স্কিপ করবা না, এবং সেটা হচ্ছে তোমার সানক্রিম বা সানস্ক্রিন যেটাই থাকে না কেন, সান পাউডার যেটা থাকে, তোমরা সেটা দিয়ে অবশ্যই তোমাদের মেকওভারটা দেন কমপ্লিট করবা। উইদাউট সানস্ক্রিন বা সানক্রিম সেটা ছাড়া কিন্তু বের হও না, কারণ রোদটা কিন্তু এখন যেহেতু অনেক গরম, আমরা ঘেমে যাব, রোদের কারণে আমাদের স্কিনটা অনেক প্রবলেম হতে পারে, স্কিনে অনেক সমস্যা দেখা দিতে পারে। সো বি কেয়ারফুল। আর হচ্ছে যে তোমাদের যে হেয়ার স্টাইলটা, আমি হেয়ার স্টাইলের ক্ষেত্রে কি বলবো, যে এটা তোমার উপরেই ডিপেন্ড করে, কিন্তু যেহেতু গ্রাউন্ড করছো, গ্রাউন্ডের সাথে আসলে খোলা চুলটা অনেক বেশি ভালো লাগে। পাফ করে নিলাম, আর আমি যেরকম পাফ করেছি। তারপর তুমি যদি চাও যে বেরির মতো করে খোপা, সেটা কিন্তু ভালো লাগবে, বাট একদম জাস্ট নর্মাল একটা খোপা করলে কিন্তু গ্রাউন্ডের সাথে ভালো লাগবে না। আর এবং পনিটেল যদি করতে চাও, না আমি বলবো না, কারণ পনিটেলটা আসলে গ্রাউন্ডের সাথে খুব বেশি ভালো লাগে না। তো এইটাই। আর চুলের কথা ছিল। এখন আসি হচ্ছে তোমার শু। তুমি হিল পরো, কারণ গ্রাউন্ডের সাথে কিন্তু হিলটাকেই যায়। তোমরা যদি এটার সাথে একদম ফ্ল্যাট কিছু পরো, ভালো লাগবে না। তো এটাই ছিল কিভাবে আমরা ঈদে গ্রাউন্ডের সাথে একটা স্টাইল ক্রিয়েট করতে পারি, একটা লুক ক্রিয়েট করতে পারি। সো আশা করি তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং একটা লাইক অবশ্যই দিবা। সো আজ এই পর্যন্ত।